আসসালামু আলাইকুম, আমি রবিউল হাসান। আমি পেশায় একজন স্টুডেন্ট, পাশাপাশি আমার একটা ছোট বিজনেস আছে। আসেন আমার বাইক নিয়ে কথা বলি। রয়্যাল এনফিল্ড হান্টার 350 অলমোস্ট 3 মান্থ হয়ে গেছে বাইকটা আমি নিয়েছি। 3.5 কিলোমিটার ইউজ করে ফেলছি। আচ্ছা, কথা বলবো এটার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। আসেন কথা বলি আমার কিনার এক্সপিরিয়েন্স নিয়ে। আমি এটা বুকিং দিই হচ্ছে অক্টোবরের 25 তারিখ মনে হয়, আর হাতে পাই হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক। এটা আর কি, এটা চুজ করার রিজনটা ছিল হচ্ছে রয়্যাল এনফিল্ড মানে তো একটা ইমোশন। সবসময় একটা কাজ করে যে এটা রয়্যাল এনফিল্ড সবসময় আগে দেখে আসতাম আমরা ইন্ডিয়াতে, কিন্তু বাংলাদেশে কখনো আসবে চিন্তাই করতে পারিনি আগে। সিসি বাড়ার পরে যখন চিন্তা করলাম, তখন আমার কাছে হান্টারটা অনেক আগে থেকে খুব পছন্দের ছিল। এর জন্যই হান্টারটাকে চুজ করা। আর রেড কালারটা চুজ করার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল হোয়াইট কালার নেওয়ার, বাট হোয়াইট কালারটা তখন ছিল না, ওদের বুকিং নিচ্ছিল না, প্লাস ওটাতে এবিএস ছিল না, এই জন্য নেই। পরে চিন্তা করলাম রেড কালারটি একটু ইউনিক, রেড কালারটা নেই, এখান থেকে রেড কালারটা নেওয়া। আর আমি অলমোস্ট 3 মাসে 3,500 কিলোমিটার ইউজ করে ফেলছি। এর মধ্যে সিটি হাইওয়ে সব মিলিয়েই ছিল। রিসেন্টলি একটা ট্যুর কমপ্লিট করে আসলাম, আপনার হচ্ছে 1200 কিলোমিটারের। এখানে আপনার হচ্ছে রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার হয়ে আপনার প্রায় বাংলাদেশের পার্বত্য অঞ্চল প্লাস হাইওয়ে সব এক্সপিরিয়েন্সই গ্যাদার করেছি। এখন কথা বলি পাহাড়ের এক্সপিরিয়েন্সটা নিয়ে, যেহেতু পাহাড়ে রাইড করে আসছি। পাহাড়ে এই রয়্যাল এনফিল্ডে আর কি ফিল দেয়, এটা মনে হয় শুধু পাহাড়ে রাইড করার জন্যই। এতটা কমফোর্টেবল, এতটা কনফিডেন্স দেয় হিলে আর কি ফিল করা যাবে। যেরকম বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড হচ্ছে ডিম পাহাড় এখন জানা মতে। আপনার ডিম পাহাড়ে আমি আগেও যে বাইকগুলো নিয়ে গিয়েছিলাম, একটু হলেও স্ট্রাগল করে আর কি, এক গিয়ারে শিফট করতে হয়। এই বাইকটা আমি ইজিলি 2-3 গিয়ারে উঠে যেতে পারছিলাম, আর প্রচুর কনফিডেন্স দিতেছিল। মনে হচ্ছে যদি পাহাড়টা যদি আরেকটু উঁচা হইতো, হয়তো বা আরও ভালো লাগতো। সেই জন্য ওই টাইমে আমি ফিল করতে পারছি কেন ইন্ডিয়াতে লোকজন যখন লং রাইডে যায় বা লাদাখ টাদাখে রাইডে যায়, কেন রয়্যাল এনফিল্ড চুজ করে। এই তো এখন আসেন কথা বলি একটু আমার হাইওয়ে এক্সপিরিয়েন্সটা নিয়ে। আমি হাইওয়েতে আপনার 80-100 পর্যন্ত খুবই কমফোর্টেবল আর প্রচুর কনফিডেন্স দেয় আর কি। ওই টাইমে আপনি যদি কোনো বাস ওভারটেক করতে চান, এর জন্য আপনি খুব পাওয়ার ফিল করবেন। আর হচ্ছে মাইলেজ নিয়ে কথা বলি, সবার একটা কমন কোশ্চেন যে মাইলেজ কেমন পাচ্ছি হাইওয়েতে। হাইওয়েতে সত্যি কথা বলতে আমি হাইওয়েতে মাইলেজ পেয়েছি অলমোস্ট 35-38। এটা আমি মনে করি এনাফ এই বাইকটার জন্য। 350cc একটা বাইক, 35-38 মাইলেজ, আমি 100% স্যাটিসফাই মাইলেজ নিয়ে। আর হিলের মাইলেজ নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে হিলে আমি অলমোস্ট 34-33 এরকম মাইলেজ পাইছি। এটাও আমি মনে করি এনাফ এই 350cc একটা বাইকের জন্য। আসলে এবার আসি বাইকটার সিটি ইউজ নিয়ে। সিটিতেও টুকটাক আমার ইউজ করা হয় মোটামুটি ভালোই। আমি সিটিতে যদি বলেন এটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, সিটিতে আমি অলমোস্ট 30-31 এরকম মাইলেজ পাই আর কি। 30-র নিচে আমি খুব রেয়ার পাই না বলা যায়। এটা আমি মনে করি 350 একটা বাইকের জন্য এটা এনাফ। আর আরেকটা জিনিস একটু কথা বলতে হয়, যদি সিটিতে আসলাম, বাইকটার হিটিং ইস্যু। হ্যাঁ, এটা ট্রু, বাইকটা হিট হয় সিটিতে। যখন আপনি হেভি ট্রাফিকে ইউজ করবেন, তখন বাইকটা অনেক হিট হয়। এটার একটা সিস্টেম আছে, যদি মনে করেন আমি ইঞ্জিন অফ করে চালাই সিটি হেভি ট্রাফিকে, তখন হিটটা একটু কম হয়। আর অনেকেই বলতো যে অনেক বেশি হিট হয়, বাট অতটা হয় না। আপনি যদি একটু ম্যানেজ করে চালান, তাইলে হিটটা সহনীয়, অসহনীয় হিট না। এই তো সিটিতে এতটুকুই। আসেন এখন কথা বলি বাইকটা কিছু মিথ নিয়ে। যেরকম কিনার আগে আমাকে বুকিং যখন দিয়ে আসি, ম্যাক্সিমাম লোক বলতেছিল এই গাড়ি মাইলেজ নিয়ে তেল লিটারে নাকি 15-20 যাবে, ভাইব্রেশন অনেক, প্লাস অনেক বাল্কি, সার্ভিস কস্ট অনেক আর কি, 2 লিটার মোবিল লাগে, কিভাবে পালবো এটা। এরপরে কিনার পরে এক্সপিরিয়েন্সটা টোটালি আলাদা। যেরকম কিনার পরে যে মাইলেজ নিয়ে যদি প্রথমেই কথা বলি, যেটা নিয়ে সবার বেশি কিউরিয়াসিটি ছিল, আমি সিটিতে 30, হাইওয়েতে 35-38, এটা আমি মনে করি মোর দেন এনাফ 350 সিটার বাইকের জন্য। এখন আসি ভাইব্রেশন নিয়ে, যেটা নিয়ে একদম 99% লোকের একটা কনফিউশন ছিল যে এটার প্রচুর ভাইব্রেশন ফিল করে। অনেস্টলি বলতে এটার ভাইব্রেশনটা যদি বলেন ফিল করার কথা, স্পিড যখন 30 আপ হয়ে যাবে, তখন আপনি ভাইব্রেশন আর ফিল করতে পারবেন না। আবার যখন ভাইব্রেশনটা 100 ক্রস করার পরে, তখন হালকা পাতলা একটু ভাইব্রেশন আসে। এছাড়া ভাইব্রেশন নিয়ে কোনো কমপ্লেন আমার এখন পর্যন্ত আমি ফিল করি নাই। এরপরে আসেন মেইনটেনেন্স কস্ট, যেটা সবথেকে মজার বিষয়, যেটা নিয়ে আমিও খুব টেনশনে ছিলাম যে এটা এত মোবিল লাগবে, মায়ের তেল এত খাবে, কিভাবে মেইনটেইন করব। মজার বিষয় হচ্ছে ইফাত থেকে যখন আমি প্রথম মোবিলটা চেঞ্জ করতে যাই 500 কিলোতে, ফার্স্ট সার্ভিসে যাই, তখন আমাকে বলে দেওয়া হয় যে একটা মোবিল আপনি অ্যাটলিস্ট 5,000 থেকে 10,000 কিলোমিটার ইউজ করতে হবে। তখন আমি খুব শকড যে 5,000-10,000 কিলো একটা মোবিল, মানে এটা কিভাবে সম্ভব। তারপর আমি ইন্ডিয়ান কিছু রিভিউ দেখলাম, ওনারাও দেখি এভাবে ইউজ করতেছে। পরে আমি ডিসিশন নিলাম যে প্রথম মোবিলটা ড্রেন দিব 500 কিলোতে, সেকেন্ড মোবিল 5,000। এখনও যেহেতু আমার 5,000 কিলোমিটার হয় নাই, আমি এখনও সেকেন্ড মোবিলটাই ড্রেন দিই। তার মানে মেনটেনেন্স কস্ট খুবই মিনিমাম। এটা আমাদের রেগুলার যে বাইকগুলো ছিল ওটার মতোই।
এজন্য আমি মেইনটেন্যান্স নিয়ে ওভারঅল সবকিছু নিয়ে আমি খুবই স্যাটিসফাই। আসেন কিছু ভালো দিক নিয়ে কথা বলি। বাইকটা যে জিনিসটা খুব ভাল লাগছে আমার, প্রথমত এটা টার্নিং রেডিয়াস। টার্নিং রেডিয়াসটা এত কম আর কি সিটিতে খুব ইজিলি মুভ করা যায় বাইকটা নিয়ে। খুবই কমফোর্টেবল মুভ করা যায়। মনে করেন চিপা-চাপা খুব ইজিলি বের হয়ে যাওয়া যায় এটা টার্নিং রেডিয়াসের জন্য। এবং আরেকটা ভালো দিকের মধ্যে হচ্ছে টায়ার। টায়ার সাইজ আর কি 140 হওয়াতে রোড গ্রিপটা খুবই ভালো দেয় আর খুবই ব্যালেন্স ফিল করায়। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে বাইকটার ব্রেকিং। সত্যি কথা বলতে বাইকের ব্রেকিংটা অসাধারণ। স্পেশালি বলবো পিছের ব্রেকটা। পিছের ব্রেকটা তো মাঝে, মাঝে আমারই ফিল হয় যে ফুল প্রেস করলে না গাড়ি লক হয়ে যায়। এত ভালো ব্রেকিং আর ব্রেকিং ব্যালেন্সটাও খুবই ভালো। আর হচ্ছে আপনার বাইকটার ব্যালেন্স এত ভালো হওয়ার কারণে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন বা ক্রুজ করবেন পুরা এমন একটা ফিল দিবে যে গাড়িটা মাটি কামড়ায়, কামড়ায় চলতেছে। এই তো ভালো দিক এগুলাই। আর সত্যি কথা বলতে রয়্যাল এনফিল্ড এটাই একটা ভালো দিক। এটাই হচ্ছে মেইন ভালো দিক রয়্যাল এনফিল্ড। এখানে খারাপ কিছু খুঁজে বের করার মতো খুব তেমন কিছু নাই। আসেন কিছু ব্যাড সাইড নিয়ে কথা বলি। যে জিনিসগুলা খুব একটা মেজর ইস্যু না, খুবই সিম্পল। জাস্ট বলা লাগতেছে দেখে বলতেছে জিনিসটা এমন। ফার্স্টে যদি কথা বলা যায় বাইকের সিটটা নিয়ে, সিটটা আর কি সিঙ্গেল রাইডের জন্য খুবই ভালো। আর যদি একটু হেলদি পিলিয়ন নিয়ে রাইড করেন তখন একটু আনকমফোর্টেবল, কারণ সিটটা একটু ছোট তো তখন আনকমফোর্টেবল ফিল করতে পারেন। এরপরে আরেকটা কথা জিনিস নিয়ে কথা বলবো। জিনিসটা আমি পার্সোনালি ফেস করছিলাম, বাট আহামরি কিছু না। এটা হচ্ছে বাইকটার সাসপেনশন। সাসপেনশনটা একটু স্টিফ, বাট ডে বাই ডে জিনিসটা ইমপ্রুভ করতেছে। অলরেডি একটু সফট হইছে, আশা করি সামনে আরও একটু সফট হবে, বাট আগে একটু স্টিফ। আর আসেন হেডলাইট নিয়ে কথা বলি। হেডলাইটের আলো এনাফ গুড, সিটি ইউজের জন্য এনাফ গুড, বাট হচ্ছে যদি আপনি হাইওয়েতে যান তখন আপনি 60+ স্পিড হয়ে যাবে, তখন আলোটা মনে হবে একটু ভিজিবিলিটি কম। তখন এর জন্য আপনি অক্সিলারি লাইটটা ইউজ করাটা আমি মনে করি ইম্পর্টেন্ট, যারা মাঝে, মাঝে নাইট রাইড করেন আরকি। বাইকটা আরেকটা জিনিস কথা বলছি, সেটা হচ্ছে বাইকটার আপনার বর্ষাকালে বাইকটা একটু কাদাটা একটু খুব বেশি উঠে। যেরকম বাইকটা খুব ওপেন তো, মনে করেন যেরকম লুকস দেয় সেরকম একটু মেইনটেন্যান্সটা বেশি দরকার। যেরকম আপনি বর্ষাকালে যখন আপনার রাইড করে আসবেন সাথে, সাথে এসে যদি আপনি পানি দিয়ে নিলেন তাহলে এই ইস্যুটা হয় না। এটা খুব মেজর ইস্যু না। আর ওভারঅল বলতে বাইকটার আসলে ওরকম কমপ্লেন দেওয়ার কিছু নাই। বাইকটার সবকিছু এতটা কমপ্যাক্ট আর কি এত ইউজার ফ্রেন্ডলি, এখানে বলার কিছু নাই। আর এক্সপেকটেশন আমি মনে করি যারা রয়্যাল এনফিল্ড ইউজ করেন তাদের এক্সপেকটেশন ওরকম না যে একটা স্পোর্টস বাইকের সাথে কম্পেয়ার করার মতো। এটা স্পোর্টস বাইকের সাথে কম্পেয়ার করার মতো কিছু না। এটা কমিউটার বাইক, এটা প্রিমিয়াম কমিউটার বাইক, দ্যাটস ইট। এটা থেকে আমি এখন পর্যন্ত যা পাচ্ছি খুবই স্যাটিসফাই। আমি স্যাটিসফাই রয়্যাল এনফিল্ড নিয়ে, আমি খুবই স্যাটিসফাই। আমি মনে করি 4 লাখ টাকার ভিতরে যারা বাইক খুঁজছে তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। আর হচ্ছে যারা বেসিক্যালি সিটি ইউজটা একটু বেশি করেন আর মাঝে, মাঝে হাইওয়েতে রাইড করেন তাদের জন্য রয়্যাল এনফিল্ডের ভিতরে হান্টার সিরিজটা ওয়ান অফ দ্য বেস্ট। এই ছিল আমার হান্টার 350 ইউজার এক্সপিরিয়েন্স। আশা করি আমার কথার উপর আপনাদের ডিসিশন নিতে খুব ইজি হবে। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর সবাই সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবেন।